ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে, ভারতবর্ষের কোন শাসক এত মন্দির ভাঙেনি। নরেন্দ্র মোদী, তুমি 10টা মন্দির ভাঙনি, তুমি 700 মন্দির ভেঙেছ। এটা আমার কথা না, আপনি গুগলে সার্চ করে দেখে নেন। কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি। তিনি সাংবাদিকদেরকে বলেছেন, ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে, ভারতবর্ষের কোন শাসক এত মন্দির ভাঙেনি। শুধু কাশী বিশ্বনাথ করিডোর করার জন্য 256টা মন্দির ভেঙেছে। অযোধ্যায় শত শত রাম মন্দির আছে ছিল, কিন্তু বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেই জায়গায় নতুন করে বিরাট আকারের মন্দির করার জন্য 150 ছোট ছোট মন্দির ভেঙেছে নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের শয়তান যোগী। সবাই হয়তো জানেন না, ওই মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, গুজরাট মডেল তৈরি করার জন্য, গুজরাটের উন্নয়ন মানুষকে দেখানোর জন্য 300 মন্দির ভেঙে রাস্তা চওড়া করেছিল। এদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা লড়াই করতে এসেছেন, এই লড়াই কিন্তু আজকের শেষ না। আপনারা জানেন, মানুষ যদি সুখে থাকে, শান্তিতে থাকে, একজনের কষ্ট হয়। সেটা কে বলেন তো? মানুষ যদি সুখে শান্তিতে থাকে, কার কষ্ট হয়? শয়তানের। কার? শয়তানের। ভারতবর্ষের মানুষ সুখে শান্তিতে থাক, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাস করুক। কেন্দ্রে যে শয়তান বসে আছে, ওই শয়তান এটা চায় না। ঠিক না ভুল? ক্ষমতায় আসার পরেই বহু শয়তানি আরম্ভ করেছে। মানুষের কোমর ভেঙে দিয়েছে নোটবন্দি করে, মনে আছে না নাই? এখনো বহু গরিব মানুষ মাথা তুলতে পারিনি, কোমর সোজা করতে পারিনি, ব্যবসা শেষ হয়ে গেছে। তারপরে সিএএ এনআরসি করার জন্য গোটা ভারতবর্ষে আগুন জ্বালিয়েছিল ওই শয়তান, মনে আছে না নাই? দেশ উত্তাল হয়ে উঠেছিল। তারপরে আবার কি হলো? সেনাবাহিনীতে নতুন একটা বিভাগ তৈরি করলো, অগ্নিবীর। দেশের জন্য যারা প্রাণ দেবে সৈন্য, তাদেরকে 5 বছর পরে চাকরি ছেড়ে দিতে হবে। দেশে আগুন জ্বলেছিল না জ্বলেনি? ভুলে গেছেন নাকি আপনারা? সব মনে আছে। তারপরে অনেক ঘটনা ঘটলো, কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করলো। কিন্তু পাঞ্জাবের কৃষকরা আমাদের মতো এতটা ভীতুও না, এতটা সাদাসিধেও না, এতটা দুর্বলও না। পাঞ্জাবিদের চেহারা দেখেছেন তো? পাঞ্জাবিরা বলল, যে বমি তুমি করেছো, এই বমি তোমাকে খাইয়ে ছাড়বো। পাঞ্জাবিরা বলেছিল, বমি করেছো, এই বমি তোমাকেই খেতে হবে। সেই পাঞ্জাবিরা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাকে বলে। কৃষক আইন ওই শয়তান বাতিল করেছে না করেনি? জানা আছে আপনাদের? কিন্তু তার বিশ্বাস হয়েছে, আমি যা করব আমার ক্ষমতায় টিকে থাকার জন্যে
হিন্দুরা আমাকে সাপোর্ট করবে। শয়তান বিশ্বাস করছে আমি যা করব সেটা হিন্দুরা সাপোর্ট করবে। কিন্তু আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, ভারতবর্ষের সব হিন্দু তোমার মতো 2 নম্বর হিন্দু না। তুমি হচ্ছে 2 নম্বর হিন্দু। ভারতবর্ষের ইতিহাসে হিন্দুত্বের উপরে, হিন্দু ধর্মের উপরে যে রুলার তুমি চালিয়েছ, এই রকম রুলার অন্য কোন ধর্মের, কোন জাতির, কোন সম্রাট চালায়নি। তুমি প্রচার করছো ঔরঙ্গজেব হাজার হাজার মন্দির ভেঙেছে। আমি চাঁদ রাতে এখানে এসেছিলাম একটা সেমিনারে, তথ্য প্রমাণ দিয়ে বলেছিলাম হ্যাঁ ঔরঙ্গজেব মন্দির ভেঙেছে। সেটা কটা? মোট 10টা। 10টার বাইরে 11টা আপনি প্রমাণ নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করছি পারবেন না। 11টার প্রমাণ পাবেন না। কিন্তু 10টা মন্দির ঔরঙ্গজেব কেন ভেঙেছিলেন? প্রতিটির ঐতিহাসিক কারণ আছে। হিন্দুরাই তাকে বলেছিল এটা ভেঙে ফেলতে হবে। কিন্তু নরেন্দ্র মোদী, তুমি 10টা মন্দির ভাঙনি, তুমি 700 মন্দির ভেঙেছ। এটা আমার কথা না, আপনি গুগলে সার্চ করে দেখে নেন। কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি। তিনি সাংবাদিকদেরকে বলেছেন, ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে, ভারতবর্ষের কোন শাসক এত মন্দির ভাঙেনি। শুধু কাশী বিশ্বনাথ করিডোর করার জন্য 256টা মন্দির ভেঙেছে। অযোধ্যায় শত শত রাম মন্দির আছে, ছিল, কিন্তু বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেই জায়গায় নতুন করে বিরাট আকারের মন্দির করার জন্য 150 ছোট ছোট মন্দির ভেঙেছে নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের শয়তান যোগী। সবাই হয়তো জানেন না। ওই মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, গুজরাট মডেল তৈরি করার জন্য, গুজরাটের উন্নয়ন মানুষকে দেখানোর জন্য 300 মন্দির ভেঙে রাস্তা চওড়া করেছিল। তুমি এখন মন্দিরের দরদ দেখাও। তোমার দরদ এটা মেকি দরদ। আমার হিন্দু ভাইয়েরা এটা বোঝে, আমার হিন্দু ভাইয়েরা এটা জানে। যে কারণে পার্লামেন্টের ভিতরে তুমি যে নতুন কালা কানুন এনেছো, এই কালা কানুনের বিরুদ্ধে মুসলমান যত না প্রতিবাদ করেছে, আমার হিন্দু ভাইরা তার থেকে অনেক 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 বেশি প্রতিবাদ করে তারা প্রমাণ করে দিয়েছে আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে নেই, আমরা আছি ভারতবর্ষের সংবিধানের সঙ্গে। আমরা সংবিধান বাঁচানোর জন্য হিন্দু মুসলমান একসঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? এ লড়াই কোন মুসলমানের লড়াই না, এ লড়াই হিন্দুর বিরুদ্ধে লড়াই না, এ লড়াই শিখের বিরুদ্ধে লড়াই না, খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই না, এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের 14 ধারায় সমস্ত জাতির মৌলিক অধিকার দেওয়া হয়েছে। সমস্ত জাতি নিজের ধর্ম পালন করবে, নিজের সম্পত্তি রক্ষা করবে, সেই সম্পত্তিতে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এর অধিকার সংবিধান দিয়েছে। তুমি আইন এনেছো সংবিধানের অধিকারকে লঙ্ঘন করার জন্য।
আমাদের ওয়াকফ সম্পত্তি তুমি কেড়ে নিয়ে কাদের হাতে তুলে দিতে চাও, এটা হিন্দুরাও জানে, মুসলমানেরাও জানে। তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আদানির হাতে তুলে দেবে, তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আম্বানির হাতে তুলে দেবে। হাজার হাজার মানুষ এখানে আছেন, চতুর্দিকে চোখ যাচ্ছে মানুষ, জানেন না সবাই কাকে বাঁচানোর জন্য, কার লাভের জন্য আইন। আইনে বলা হয়েছে সরকার কোন সম্পত্তি যদি মনে করে তার কোনো দলিল নেই, প্রমাণ নেই, সেই সম্পত্তি কেউ যদি দখল করে রাখে, ওয়াকফ বোর্ড ওটাকে আর কখনো রিকভার করতে পারবে না, দখল করতে পারবে না। আমরা জানি ওয়াকফের হাজার হাজার একর সম্পত্তি সরকার নিজেও দখল করে রেখেছে। সাচার কমিটির রিপোর্ট আপনারা দেখবেন, কোনো মিছিলে কোনো সাউন্ড হবে না,